আমি আজরাইলের চোখের পানি আসছে পৃথিবীর মধ্যে দুইবার। কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জান বাইর করলাম, জীবনে আমার চোখে পানি আসে না। আমি আজরাইল দুইবার কেঁদে দিয়েছিলাম। কয়বার? একটু জোরে বলা যাবে না? কয়বার? আল্লাহ বলে আজরাইল কখন কখন কেঁদেছিলি বলো? বলে হুজুর আমার মাওলা শোনো, একবার সাগরের মধ্যে বিশাল উতাল পাতাল ঢেউ, বিশাল ঝড় তুফান আসলো। তখন একটা মাসুম বাচ্চা ডেলিভারি হয়, ওই সাগরের মাঝখানে ডেলিভারি হয়। তখন ওই নৌকার মধ্যে, জাহাজের মধ্যে যত নাবিক ছিল, প্যাসেঞ্জার ছিল, সবার রুট আমি আল্লাহ গো আমি আজরাইল বাইর করে দিলাম আপনার হুকুম নিয়ে। সেদিন একটা বাচ্চা ডেলিভারি হয়েছিল, আমি নিজ হাতে তক্তার উপরে ওই বাচ্চাটাকে ভাসিয়ে দিয়েছিলাম ভাঙ্গা একটা তক্তার মধ্যে। সেদিন তার মায়ের জানটা যখন আপনি নিতে বলেছিলেন, ওই শিশুর দিকে বারবার আমি তাকায় দেখেছিলাম। আল্লাহ এই উতাল পাতাল সাগরের মধ্যে শিশুটার কি অবস্থা হবে, ওর কেমনে বাঁচাইব আল্লাহ। আপনি হুকুম দিয়েছিলেন, মায়ের জানটা যেদিন কবাজ করেছিলাম সেদিন আমি আজরাইল কান্না ধরে রাখতে পারছিলাম না। আমি আজরাইল সেদিন চোখের পানি ছেড়ে দিয়েছিলাম। আল্লাহ আমি আজরাইল ওই দিন কান্না ঠেকাই রাখতে পারি নাই। উত্তাল ঢেউয়ের মধ্যে, উত্তাল এই সাগরের মধ্যে এই বালকটা কি অবস্থা হবে, সেদিন আমি চোখের পানি ছেড়ে দিছিলাম। আল্লাহ বলে আজরাইল রে শোন, এখন তোমার রূহটা দিবা লাগবে। দ্বিতীয় কে বলো? বলে হুজুর আমার আল্লাহ। দ্বিতীয় হলো সাদ্দাত যখন জান্নাত বানাইলো, এত সুন্দর মুসলমান পৃথিবীর মধ্যে সুসজ্জিত করে সুন্দর জান্নাত বানাইলো। সে মরণের ভয়ে শত শত জাত সাদ্দাত বানাইল। যখন আপনি আমাকে হুকুম দিলেন, যা দেখি গেটের দরজায় সাদ্দাত, চারিদিকে সাদ্দাত, রূপ চেয়ার একই রকম, আসলটা আমি চিনতে পারি না। তখন আপনি বলেছিলেন, ও আজরাইল চিন্তা করিস না, আমার যখন সময় হয়ে যাবে আসল সাদ্দাত পড়ে যাবে। সাদ্দাত যখন জান্নাতের ভিতরে পা ঢুকায় দিল, তখন আমি পিছন থেকে ধরে ফেলেছিলাম। আল্লাহ পিছন থেকে ধরা পার আমাকে অনেক অনুনয় বিনয় করেছিল, ওর কান্না বলেছিল আজরাইল আমাকে একটু সুযোগ দে, আমি জান্নাতের মধ্যে এত কষ্ট করে সাধনা করে জান্নাত বানাইলাম, একবার একটু দেখার সুযোগটা আমাকে দাও। আল্লাহ গো সেদিন আমি একটা সুযোগ দিয়েছিলাম না। যখন রুহুটা বাইর হয়ে করলাম তখন বড় কান্না এসে গেছিল। ওর কান্না দেখে, সাদ্দাতের উন্নয় বিনায় দেখে আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। আমার আল্লাহ আজরাইল রে শোন শোন, ওই দুই ব্যক্তি একই ব্যক্তি ছিল। ওই সাদ্দাতরে আমি সাগরের মধ্যে যে বালকটা পৃথিবীর মধ্যে তক্তার উপরে বেঁচে ছিল, ওই বালককে আমি কিসের হরিপ কোথায় পাকের দুধ খাওয়া মানুষ করেছিলাম। ওই তক্তাটা ভাসতে ভাসতে বনের ভিতরে চলে গিয়েছিল। বনের ভিতরে বাঘিনীর বাচ্চা হয়েছিল, মরে গেল। বাঘিনীর শুকনো উস্তানে দুধে ভরপুর হয়ে গেল। পানি পান করতে এসেছিল। ওই বাঘিনী যখন বাচ্চাটা দেখিয়ে পা দুখানা সামনে দিয়ে যখন পানি পান করতে গিয়েছিল, তখন ওই মা ওই মুসলমান শুনে নাও, সাদ্দাত বাচ্চা কি করেছিল, ওই দুধের মধ্যে মুখ লাগাইয়া দিয়েছিল। বাঘিনী তার ঘাটটা ধরে নিয়ে জঙ্গলের মধ্যে দুধ পান করাইলেন। আমি তার বাঘের রাজ্যের মধ্যে ওই বনের বাঘের দুধ খাওয়া তারে লালন পালন করলাম, বাঁচায় রাখলাম। এই পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মাল ওইখানা, কারণ বড় হইয়া আমি খুদার সঙ্গে নেমহারামি করেছে, আমি খুদার সঙ্গে নাফরমানি করেছে, নিজেই জান্নাত বানাইছে, আমার জান্নাতকে অস্বীকার করেছে। সুতরাং তুমি যার জন্য চোখের পানি ফেলেছিলে সে তো আমাকে অস্বীকার করেছে, আমার জান্নাতকে অস্বীকার করেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ওই দুজন ব্যক্তি একজন ছিল, হে আজরাইল দেখছো
কত কষ্ট করে তারে লালন পালন করলাম, কি করেছি আমি সব পারি। সবকিছু করে কে? আরো জোরে বলেন কে করে? সবকিছুর মালিক কে? আমার আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার শুনে নাও, আল্লাহ বলেন আজরাইল তোমার রূহটা দাও। আজরাইল বলে আল্লাহ গো, আগে যদি জানতাম আমার রূহটাও দেওয়া লাগবে রে আমার আল্লাহ, জীবনে আমি এত বড় দায়িত্ব নিতাম না। আল্লাহ বলবে আজরাইল রে, তুমি তোমার মুখের মধ্যে হাতটা ঢুকাইয়া দিয়া রূহটা ছিঁড়ে আমার হাতে দাও। আজরাইল তার নিজের রূহটা দেওয়ার জন্য যখন মুখের মধ্যে হাত ঢুকাইবে রে, একটা চিৎকার পেরে বলবে আল্লাহ, মৃত্যু যন্ত্রণা এত কঠিন, মৃত্যু যন্ত্রণা এত কঠিন আল্লাহ, কত মানুষকে কত কষ্ট দিয়ে আমি তার জানটা বাইর করলাম। ও আমার আল্লাহ, আজকে আমার নিজ হাতে আমার রূহটা দেওয়া লাগে, মৃত্যু যন্ত্রণা এত কষ্ট আমি জানতাম না রে আল্লাহ। কত মাসুম বাচ্চার ওই মায়ের কোল খালি করেছি, কত নারীকে বিধবা বানাইছি, পৃথিবীর মধ্যে কত মা বাবা রে এই পৃথিবীর মধ্যে চোখের পানি আমারে কান্না করাইতে পারে নাই রে। আমি আজরাইল আজকে আমার রূহটা দেওয়ার জন্য এত যন্ত্রণা আল্লাহ, আমি আগে জানি না। আমার আল্লাহ বলবে কোনো আফিল চলবে না, তাড়াতাড়ি দাও। আজরাইলের রূহটা যখন বাইর করবে, বাইর করে আমার মাওলার কাছে জমা দিবে, সঙ্গে সঙ্গে ও মুসলমান শুনে নাও, ওই ইসরাফিলের যে সিংহাখানা ওই মুসলমান পাহাড়ের উপরে ঝুলন্ত অবস্থায় ছিল, এটা আস্তে আস্তে গড়াইয়া পড়বে, আর সমস্ত মানুষগুলো কবর থেকে উত্তোলন হয়ে যাবে, সবাই পূর্ব দিক থেকে পশ্চিম দিকে রওনা হয়ে যাবে, সবাই নাফসি নাফসি করে দৌড়াদৌড়ি করবে। মুসলমান সেই বিচারের ময়দান, হাসরের ময়দান কি জবাব দিবা গো? মানুষগুলো দৌড়াইয়া যাবে শুধু রে মুসলমান, এই মানুষগুলো দৌড়াইয়া যাবে শুধু নাফসি নাফসি করব। এদিন কাউ কথা বলার শক্তি নয়, একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন দাঁড়ায়া ডাকতে বলবে, বা উম্মতি বান্দারা আয়, আমি আল্লাহ আজকে হিসাব হবে, বিচার হবে, জান্নাত ফয়সালা হবে, জান্নাত জাহান্নামের ফয়সালা হবে রে মুসলমান। সেদিন উম্মতিরা দৌড়াইয়া যাবে কোথায়? উম্মতিরা দৌড়াইয়া যাবে আদম নবীর কাছে, বলবে আদম বলবে, এই উম্মতিরা রে, তোমরা কিসের জন্য আমার পাশে আইছো? আমি আদম অপরগত স্বীকার করতেছি গো। তোমরা দৌড়াইয়া যাও ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা বলবে আমি অপরগত স্বীকার করে চলে যাও ইব্রাহিমের কাছে। ইব্রাহিম বলবে আমি অপরগত স্বীকার করতে চলে যাও মূসার কাছে। মূসা বলবে আমি অপরগত স্বীকার করে চলে যাও উম্মতের কান্ডারি রাহমাতাল লিল আলামিনের কাছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার উম্মতিরা, আমি নবীর প্রেমে দেওয়ানা হইয়া রে, আমি নবীর আজকে দেওয়ানা হয়ে কান্দে। দুনিয়ার জিন্দেগিতে উম্মত আমার ছিল প্রাণ, উম্মত আমার জান, উম্মত আমার মন। আল্লাহ আমার উম্মতের মাফ করে দাও। আমার আল্লাহ বলবেন হাবিব আপনি মাথা তোলেন, মাথা তুলিয়া পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দৃষ্টি শক্তি দেন। আপনার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে সকল উম্মতের ক্ষমা করে আমি আল্লাহ নাজাত দিয়া দিব। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো। রাহমাত
রহমতের নবী আবার সিজদার মধ্যে পড়ে যাবে গো। আল্লাহ বলবেন হাবিব আমি আপনার আশা পুরো করলাম, কত লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের নাজাত দিয়া আমি জান্নাতে দিয়া দিলাম, আবার কেন সিজদার মধ্যে পড়ে গেলেন? নবীরে কেন ভালোবাসি আমরা, কেন সুন্নিরা নবীরে ভালোবাসি, কেন নবী নবী বলে পাগল? নবী বলবে আমার মালিক, আমার উম্মতের কান্না আমার কানে ভেসে আসে গো, আমার উম্মতের তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলবেন হাবিব আপনাকে একই নিয়ম আবার দিয়ে দিলাম, উইটা তাকান উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, আপনি যতদূর পর্যন্ত আপনার দৃষ্টিশক্তি যায় আমি আল্লাহ ওয়াদা করলাম আপনার চোখের ইশারা চোখের পলক যতদূর পর্যন্ত যায় সকল উম্মতের আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। জোরে জোরে চিল্লা বলেন মারহাবা। যে কথা বলতেছিলাম দিলের কান্ডে লাগা শোনো, রহমতের নবী আবার সিজদার মধ্যে পড়ে যাবে, 3 সিজদা। নবী বলবে আমার নবীজি সিজদার মধ্যে পড়ে কাঁদবে, আমার আল্লাহ বলবেন হাবিব আপনার তো আশা পুরা করেছি, আপনি আবার সিজদার মধ্যে কেন গেলেন? বলে আমার মাওলা আমি আমার উম্মতের কান্না শুনতে পাই, আমার উম্মতের করুণ কান্না আমার কানে এসে যায়। আল্লাহ আমার উম্মতিরা ভুল করেছে, আমার উম্মতের জাহান্নামে দিও না, আমি আপনার দরবারে কান্দি গো আল্লাহ, আমার উম্মতের ক্ষমা করে দাও। আমার আল্লাহ বলবে হাবিব একই নিয়ম, আপনি আবার উঠে তাকান। নবীজি আবার উঠে তাকাইবেন, এ মুসলমান রহমতের নবীর গর্দান খানা ওই কিয়ামতের ময়দানে এত উচ্চ হবে গো, এত বড় নজর হবে, মসজিদ থেকে মাগরিব পর্যন্ত নজর পৌঁছে যাবে। এ মুসলমান শুনে নাও, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত নজর চলে যাবে, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত নজর চলে যাবে। উম্মতের দরদি নবী রাহমাতুল লিল আলামিন আবার উম্মতিদেরকে আমার আল্লাহ মাফ করিয়া নাজাত দিয়ে দিবে। জোরে বলেন মারহাবা। আল্লাহ বলবেন হাবিব এবার যারা থাকলো তাদের জন্য আমি জাহান্নাম বানাইলাম। আল্লাহ বলেন উইদ্দাতুল কাফিরিন, আমি আল্লাহ কাফের বেঈমান মুনাফিকদের জন্য 7 জাহান্নাম বানাইলাম। মালিক ফেরেশতাকে আমি দারওয়ান জাহান্নামের বানাইয়া দিলাম, আর এক একটা জাহান্নামের মধ্যে 70,000 রশি লাগানো গো, এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা ধরে টান দিয়া লইয়া যাবে। এ মুসলমান শোনো, এবার ওই ফেরেশতারা গুলো অপেক্ষা করে জাহান্নামীদের নেওয়ার জন্য। আমার আল্লাহ পাক বলে হাবিব রে এই জাহান্নামীদের জন্য আমি নির্ধারিত করে রাখছি জাহান্নাম। ও মুসলমান শুনে নাও, এই জাহান্নামের অগ্নিকাণ্ড একমাত্র তাদের ঠিকানা, জাহান্নামের মধ্যে তাদের হবে ঘরবাড়ি, তাদের থাকার স্থান। আমার নবী বলবে আল্লাহ আমার উম্মতের কান্না আমি শুনতে পাই, উম্মতের কান্না শুনতে পাই। আমার আল্লাহ বলবে হাবিব আপনার উম্মতের মধ্যে যদি কান্নার আওয়াজ শুনতে পান, আপনাকে যারা চিনতে পারবে আমি ওয়াদাবদ্ধ করলাম আজকে আমি আল্লাহ তাদেরও ক্ষমা করে দিব। নবী যে উম্মতের সামনে দাঁড়ায়া বলবেন হাজা রাসূল আমি কি তোমাদের নবী নয়? এর এই ইমানদার যাদের নবীর প্রেম যাদের মধ্যে বিন্দু মাত্র ছিল গো, সবাই নবীরে চিনবে, আমার আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দিবে। এই যে নবী বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, এই বুকার দলেরা হোক কাল পরকাল দুইটাই হারাবে। আগে নবীরে চা, তারপরে আল্লাহরে চা। আমার আল্লাহ নবীরে ভালোবাসতে হলে আগে নবীরে ভালোবাস, তারপরে আল্লাহরে বাস।
আল্লাহ পার একমাত্র ঠিকানায় হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পৃথিবীর সব দরবারে পাগলামি চলে, নবীর দরবারে কোনো পাগলামি চলে না। ভুল করেছেন আল্লাহর সঙ্গে, আল্লাহর হক নষ্ট করে আল্লাহ মাফ করলে করে দিতে পারে। আমার নবীর সঙ্গে বেয়াদবি করলে যতক্ষণ পর্যন্ত আমার নবী মাফ না করবে আল্লাহ মাফ করবে না। জোরে বলেন। এই জন্য এই যে কত সাইকুল হাদিস, বড় বড় পণ্ডিতেরা আমার নবীর বিরুদ্ধে স্লোগান দাও। আমার নবীর দরজা যদি বন্ধ হয়ে যায় আল্লাহর দরজা বন্ধ। ঠিক কিনা? নবীর দরজা খোলা থাকলে আল্লাহর দরজা খোলা। ঠিক কিনা? নবীর সাথে বেয়াদবি করো না। নবীর সাথে বেয়াদবি ফল ভালো হবে না। নবীর সাথে বেয়াদবি করলে ফল ভালো হবে না। নবীকে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? দুনিয়া আখিরাত কবর হাসর মিজান সবখানেই নবী। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান, গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম, কালেমার ওয়াজ করতে যে যুবক বাবারা শোনো, যুবক বন্ধুরা শোনো, নাম হলো এ মুসলমান, নবীকে কত ভালোবাসতো সাহাবীরা। নবীর সাহাবীরা, আজকে তোরা যারা ভালোবাসিস আমার নবীরে বাবা শোন। আসওয়াদ নামে এক সাহাবী ছিল, নাম হলো কালা। নাম কি? এমন কালার কালা পৃথিবীর মধ্যে আসওয়াদ নামে। আমার যুবক বাবারা, অনেকে শাদী করিস না, এই জন্য নবীর প্রেমিকদের কথা বলে যায়। চিঠিখানা হাতের মধ্যে নিয়ে আসওয়াদ চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, নবী গো, আমি বলেছিলাম আমার মতো কালো সাহাবীর কপালে বউ নাই। নবী গো, আমি বিয়ে করব, নবী গো আমারে কে মায়া দিবে? নবী গো, আজকে আমি চিঠি লইয়া অপমানিত হয়ে গেলাম। কানতে কানতে সাহাবী যখন ফিরে যায়, দূর থেকে মেয়েটা দেখতে পায়, সাহাবী কানতে কানতে ফিরে যায়, ডাকতে বলে, বাবা, বাবা গো, দেখলাম ওই কালো সাহাবীটা আপনার কাছে আসলো, একটা কাগজ আপনার হাতের মধ্যে দিল, দূর থেকে দেখলাম। সাহাবী যখন কাগজখানা দিয়েছিল, ওই যুবক যখন কাগজখানা দিয়েছিল, তখন আপনি দেখেছিলাম হাসেছিলেন, ওই লোকটাও হেসেছিল। আবার আপনি কাগজটা ফেরত দিলেন। বালক যুবকটা কাঁদতে কাঁদতে কেন চোখের পানি মুছতে মুছতে চলে যায়। যুবতীর মেয়ে বাবাই বলে, যুবতীর বাবাই বলে, মারে শোন, রাসূলুল্লাহ চিঠি পাঠাইছে। রাসূলুল্লাহ চিঠির মধ্যে লিখে দিয়েছে, সুন্দরী মেয়ের বাবা, আমি আমার আসওয়াদকে পাঠায়া দিলাম, তোমার সুন্দরী মেয়েটাকে আমার আসওয়াতের সঙ্গে বিবাহ পড়ায় দিবা। ইতি রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? বাবা কথা কি হয়েছে? বলে, মারে আমার তো জামাই পছন্দ হয় না, চেহারা সুরত এত খারাপ, দেখতে শুনতে এত বিচ্ছিরি, আমার পছন্দ হয় নাই। মেয়ে চিৎকার মেরে বলে, বাবা গো, বড্ড ভুল করে ফেলেছো। পৃথিবীর মধ্যে আমার রাসূলুল্লাহ চিঠি, যে ব্যক্তি আমার নবীর সাহাবী, বাবা গো তুমি তারে কেমনে ফিরাইয়া দিলা? বাবা গো জলদি করে ডাক দাও, আমি রাজি, আমার রাসূলের প্রেমিক আমার স্বামী হবে গো। বাবা পৃথিবীর মধ্যে আর কি চাই? আমার রাসূলুল্লাহর সাহাবীর স্বামী হব আমি স্ত্রী হব, আল্লাহর নবীর সাহাবীর বিবি হব আমি গো। বাবা পৃথিবীর মধ্যে আমি রাজি, তাড়াতাড়ি ডাক দাও। আমার রাসূল যদি শুনতে পায় বড় কষ্ট পাবে। বাবা গো তাড়াতাড়ি ডাক দাও যুবকটারে। জোরে জোরে বলেন মারহাবা। যুবতীর বাবা ডাকতেছে, এই কালা, কালা, কালা বলছে, আমারে ডাকতেছেন? বলে, হ্যাঁ তোরে ডাকতেছে। দিকে
আমার মেয়ে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। তাড়াতাড়ি তাহলে বিয়ে পড়ায় দেন, রাজি যদি হয় তাড়াতাড়ি পড়ান। সাহাবী বলতেছে এর ধৈর্য ধরো বাবা, বিয়ে করবার দেল মোহর আছে, বিয়ে যে করবা ঠিক আছে, রাজি আছি, আমার মেয়ে রাজি, আমিও রাজি। দেল মোহর কি কয়েক ওই যে চিঠি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর পত্র মুবারক। তোমার ঘর আছে, আমার চিঠি, বাড়ি আছে, কয় চিঠি, সব কি রাসূলুল্লাহর চিঠি। জোরে বলেন মারহাবা। আরো জোরে। রাসূলের চিঠির কত দাম, রাসূলের চিঠির কত দাম। মেয়েটা ডাক দিয়ে বলে বাবা তুমি তো ধনী মানুষ, তুমি আমার স্বামীকে ছোট করতে পারো না বাবা, তুমি কিছু টাকা দিয়ে দাও, উনি আমার স্বামী হবে, আপনার জামাই হবে, কিছু কেনাকাটা করে নিয়ে আসুক, কিছু কেনাকাটা করে নিয়ে আসুক বাবা গো, আমার বিবাহের কেনাকাটা করুক। বাবাই টাকা দিলেন, আসওয়াদ চলে গেলেন, কেনাকাটার জন্য রওনা হয়ে গেলেন, বিবাহের সরঞ্জাম কেনার জন্য, শাড়ি বিলাউজ জাদা লাগে ইত্যাদি কেনার জন্য রওনা হয়ে গেলেন। পথের মধ্যে শুনতে পাইলেন আমার নবীজি যুদ্ধের ময়দানে চলে গেছে, আমার নবী যুদ্ধের ময়দানে চলে গেছে, শত্রুপক্ষ হানা দিছে। আসওয়াদ কয় আল্লাহ আল্লাহ, আমি কি করব, বিয়ে করে কি করব, আমার রাসূলকে যদি কষ্ট দেয় কোনো বেঈমানের দলেরা, আমি সইতে পারবো না। টাকা নিয়ে চলে গেলেন তরবারির দোকানে, যে বলে বড় একটা তরবারি কিনলেন, বিবাহের টাকা দিয়া, বিবাহের দেলমোহরের, এ মুসলমান শোনো, বিবাহের কেনাকাটির টাকা দিয়া একটা তরবারি কিনে নিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে। অনেকগুলো সাহাবীদের মুসলমান অনেকগুলো শত্রুকে হত্যা করলেন, হত্যা করে আসওয়াদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, মারা গেলেন। নবীকে কত ভালোবাসতো, আরে আমি বেঁচে থাকতে আমার নবীর গায়ে যদি একটা আসর লাগে রে, আমি আসওয়াদ কি জবাব দিব আমার আল্লাহর দরবারে। আসওয়াদ নবীকে ভালোবেসে জীবন দিয়া দিল। আজকে তোরা রাসূলকে ভালোবেসে মাহফিলে বসে আছিস বাবা, বিফলে যাবে না, তোদের চোখের পানি বিফলে যাবে না, কষ্ট বিফলে যাবে না। আমার নবী মদিনায় শুয়ে শুয়ে দেখে, আমার আল্লাহ তোদের মনের কথা জানে, তোদের বিবেকের কথা জানে। আল্লাহ, আমার নবী কয় আমার আসওয়াতের লাশ, ওই যে আমার আসওয়াতের লাশ। সাহাবীরা বলে হুজুর আসওয়াদ কেন আসবে, আসওয়াদ তো বিয়ে করতে গেছে, বিয়ের কেনাকাটা নিয়ে ব্যস্ত, নতুন বউ ঘরে উঠাবে, সুন্দরী মহিলা এটা নিয়ে ব্যস্ত। আমার নবী কয় না রে না না, আমার আসওয়াদকে দুনিয়ার কোন রূপবতী তারে ধরতে পারে না, দুনিয়ার কোন সম্পদ তারে ধরতে পারে নাই। আমার আসওয়াদ আমাকে এত ভালোবাসে, আমার আসওয়াদ আমাকে ভালোবেসে জীবন দিয়া গেছে, দেখো এটা আমার আসওয়াদের লাশ। সাহাবীরা লাশটা নিয়ে আসলেন রাসূলুল্লাহর সামনে। নবীজি বললেন তোমরা উবুর করো, চিৎ করো, উবুর হয়েছিল লাশটা। নবী বললেন উবুর চিৎ করো। যখন লাশটা চিৎ করলেন, সাহাবীরা একটা চিৎকার মেরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা বলেছেন ঠিকই বলেছেন, এটা আসওয়াদের লাশ। নবী গো আমরা তো জানি আসওয়াদ বিয়ে করতে গেছে, নতুন বিবাহ, নতুন বিবি নিয়ে ঘরে ঢুকবে। নবী গো, ও মায়ার নবী, এ তো আসওয়াদের লাশ। দূর থেকে শুনতে পাইলেন মহিলা, আমার নবীজি ডাকতে বলে আসওয়াদ রে, আমি নবীকে এত ভালোবাসি, ও আসওয়াদ আমার ভালোবাসায় জীবনটা দিয়ে গেলি, আল্লাহ যেন তোরে জান্নাতের মধ্যে উচ্চ মাকাম দান করে। জোরে বলেন মারহাবা। ও মুসলমান, সুন্দরী মেয়ে শুনতে পারলো আসওয়াদ মারা গেছে, পাগলের মতো ছুটে আসলেন রাসূলুল্লাহর কাছে। রাসূলকে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি আমার স্বামী ইন্তেকাল করেছে, তখনও বিবাহ হয় নাই, হওয়ার কথা। নবী গো, শুনেছি আপনার সাহাবী আসওয়াদ, কালো সাহাবী ইন্তেকাল করেছে। নবী, আপনি চিঠিখানা দিয়েছিলেন আসওয়াদের সঙ্গে আমার বিয়ের জন্য। নবী গো, আপনার কাছে চাই
ইয়া রাসূলুল্লাহ, জীবনে আর কোনোদিন আমি বিবাহ পুষতে চাই না, জীবনে কোনো পুরুষের ছোঁয়া পাইতে চাই না। আল্লাহর কাছে দয়া ভিক্ষা চান, যতদিন আমি দুনিয়ার মধ্যে বেঁচে থাকি, যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, ওই কবরের মধ্যে হাসরের ময়দানে যেন আমি আসওয়াতের বিবি হইয়া আল্লাহর আদালতে দাঁড়াইতে পারি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। যুবক যুবক যুবতী মহিলা বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আমি অন্য কোন পুরুষ নয়। ইয়াউমুল কিয়ামতের ময়দানে আপনার ওই কালো সাহাবীর বিবি হইয়া যেন স্বীকৃতি পায়, ওই কালো সাহাবীর বিবি, ওই সাহাবীর বিবি হইয়া যেন হাসরের ময়দানে দাঁড়াতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাকে দেয়। জোরে বলেন মারহাবা। আল্লাহ বলেন সব শেষ করে দিব, কুল্লু মান আলাইহা ফান। বান্দারে সবকিছু আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আমি স্রষ্টা ব্যতীত সৃষ্টির সব শেষ হয়ে যাবে, স্রষ্টা ব্যতীত সৃষ্টির সবকিছু শেষ হয়ে যাবে। জোরে জোরে বলা যাবে না মারহাবা। সব কিছু যেদিন উল্টা পাল্টা হয়ে যাবে, আলোচনা মনে রাখবেন, কই থেকে কই যাই রে মুসলমান। সব কিছু যেদিন শেষ হয়ে যাবে, চারজন ফেরেশতা জিন্দা থাকবে, নাম হলো হযরত আজরাইল আলাইহিস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত মুসলমান জিবরাইল আলাইহিস, ইসরাফিল আলাইহিস সালাম। এই চারজন ফেরেশতা জিন্দা থাকবে। আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, সব কিছু কি শেষ হয়ে গেছে? বলে হ্যাঁ। জমিনের মধ্যে সব কিছু আমি শেষ করে দিছি, নদী নালা পাহাড় নগর যা ছিল সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিছি, আর কিছু বাদ নাই। জিবরিল আমিন বলবে, আমার আল্লাহ আপনি হুকুম দিয়েছিলেন, হুকুম আমি তালিম করেছি। আজরাইল বলে, আমার আল্লাহ আপনি হুকুম দিয়েছিলেন, সব কিছু আমি তালিম করেছি। দুনিয়ার মধ্যে সমস্ত প্রাণীর হত্যা করা হয়েছে, আর কেউ নাই। আমার আল্লাহ বলবে, আজরাইল যাও, আর দেরি করো না, যেহেতু জিবরিল আমিন আর বেঁচে থেকে লাভ নাই, জিবরাইলের জানটা নিয়ে আসো। আমার বাবারা দিলের কান্ডা লাগায় শুনবেন, কারণ প্রাণের কান্ডা লাগায় শুনবেন। সারা রাত আলোচনা শুনে লাভ নাই, চোখের পানি ছেড়ে দিবেন জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে। জামানদা যখন চোখ দিয়ে একটু পানি ছেড়ে দিবে, আল্লামা ও মুসলমান কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ বান্দা যখন কবরের ভয়ে জাহান্নামের ভয়ে এই চোখের পানিগুলো ছেড়ে আল্লাহ বলে ডাক দেয়, খাস তওবা, আমার আল্লাহ দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। এই পৃথিবীতে হাসির জায়গা না, কান্নার জায়গা। এই পৃথিবী থাকার জায়গা নয়, ভোগবিলাসের জায়গা নয়। পৃথিবীটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হলো কবর। ক্ষণস্থায়ী হলো কবর, চিরস্থায়ী ক্ষণস্থায়ী হলো জমিন। এই পৃথিবীটা চিরস্থায়ী হলো কবর। সেই দেশে আমাদের যেতে হবে। শুনেলাম জিবরিল আমিনের হত্যা করা হবে, জানটা বাইর হবে। আমার আল্লাহ বলবে, আজরাইল আর কে কে আছে রে? বলে, আল্লাহ এখন আপনি আছেন, আমি আজরাইল আছি, মিকাইল আছে, আর ইসরাফিল আছে। আল্লাহ কয়, যাও মিকাইলের জানটা বাইর করে নিয়ে আসো। প্রয়োজন নাই, কারণ পানি আর জগতে দেওয়া লাগবে না, পানি আর লাগবে না। পানির দায়িত্ব মেঘবানার দায়িত্ব দিয়েছিলাম ওকে। নিয়ে আসো, রুহটা বাইর করে নিয়ে আসো। রুহটা বাইর হয়ে যাবে। বন্ধু দিলের কান্ডা লাগা শোনো, আল্লাহ বলবেন, আজরাইল কে কে আছে? এখন বলবে আল্লাহ, এখন আপনারা ইসরাফিল আলাইহিস সালাম আর আমি, আর বাকি আছেন আপনি। আমার আল্লাহ হুকুম দিবে আজরাইলে, যাও যাও ইসরাফিলের রুহটা নিয়ে আসো, তবে সিংহাটা জমিনের মধ্যে ফেলায়ও না। যেদিন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা, যেদিন আমি আল্লাহ একাকার হয়ে যাব, সেদিন ওই সিংহাটা গোড়ায়া গোড়ায়া জমিনের মধ্যে পড়ে যাবে। হাত থেকে নিয়ে লাভায় একটা পাহাড়ের কর্নারে রেখে দাও, আর ইসরাফিলের জানটা বাইর করে নিয়ে আসো। ইসরাফিলের জানটা বাইর হয়ে যাবে। মুসলমান শুনে নাও, আমার আল্লাহ বলবে, আজরাইল এখন কে কে আছে বলো?
আজরাইল বলবে আল্লাহ এখন আপনি আর আমি কে? এত মস্তানি কিসের? আমি আর আপনি আছি। আমার আল্লাহ বলবে আজরাইল তাহলে প্রস্তুতি নাও, যেহেতু তুমি আর আমি আছো, আমি হলাম স্রষ্টা, তুমি হলে সৃষ্টি, সুতরাং তোমাকে তো আমি আগেই বলেছি পৃথিবীর সমস্ত সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু নাই। আর আমি আল্লাহ যা দুনিয়ার মধ্যে তৈরি করেছি সব কিছুর মৃত্যু আছে। আমি আল্লাহ তো জন্ম নিই নাই, কারো থেকে জন্ম দিই নাই। কারণ সূরা ইখলাস আমার আল্লাহ প্রমাণ করে দেয়, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ বলেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। মারহাবা বলো না? এই আসমান জমিনের মধ্যে আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই, আমার কোনো দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে কারুর জন্ম দিই নাই, কারু থেকে জন্ম নিই নাই, সুতরাং আমার কোনো ছেলে মেয়ে নাই, আত্মীয় নাই, পরিবার পরিজন নাই, কিচ্ছু নাই। আসমান জমিনের মধ্যে আমি কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। শুনে নাও, শুনে নাও, পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো জন্ম নেই নাই। কারণ অনেকেই কিন্তু ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র ভাবতো, জোরে বলেন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালামকে সবাই মনে করতো আল্লাহর পুত্র। জোরে জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কয় বান্দারে আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই, আর কেউ নাই। সুতরাং আমার আল্লাহ থাকবে, সবাই শেষ হয়ে যাবে। আমার আল্লাহ বলবে আজরাইল এবার তোমার রূহটা দেওয়ার জন্য প্রস্তুতি হও। আজরাইল, পৃথিবীর মধ্যে অনেক মায়ের কান্না, তুমি কখনো মায়ের কান্নায় তোমার অন্তর কাঁদাতে পারে নাই। আজরাইল বলে আল্লাহ গো আমার একবার রাগ, দুইবার, একবার নয় দুবার নয়, আমার অন্তর কেঁদেছিল দুইবার। কয়বার? জোরে বলেন কয়বার? এ মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ তাআলা দয়া করে মায়া করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো সুযোগ দান করলো, বসার মতো সুযোগ দান করলো। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। যুবক বন্ধুরা আছেন, যুবকদের একটু আলোচনা করব। গতকালকে বলেছিলাম, গতকালকের মাহফিলে কে কে ছিলেন একটু দেখি, দুই চারজন ছিলেন নি? মারহাবা, দুজন পাইছি, তিনজন। এ মুসলমান গভীর মনোযোগ, যুবকবাসী হবে জান্নাতি, যুবকদের সরদার হবে আল হাসান আল হুসাইন। 18 বছরের যুবক, 16 বছরের যুবতী হবে জান্নাতের মধ্যে। আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? সবাই চাই। বাবারে জান্নাতের আশা সবাই করি, ভালো থাকতে চাই সবাই, ভালো খাইতে চাই সবাই, ভালো জায়গায় ঘুমাইতে চাই সবাই। কপালে কারুর ভালো আছে, কারুর মন্দ আছে, সবই আমার আল্লাহর দান। ইমানই থাকা লাগবে, ইমান থাকা লাগবে, জোরে বলেন ঠিক কিনা? যত নবী রাসূলদের আমার আল্লাহ পরীক্ষা নিছেন, সবাই পরীক্ষায় পাস করেছে। এ মুসলমান, হয়তো একটু ধৈর্যের ত্রুটি অনেকের ঘটে গেছে। আমার আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে বসার মতো সুযোগ দান করল। এখান থেকে যেন ঈমান নিয়ে আমল করে বাড়ি যেতে পারে, সকল বলুন আমিন। এ মুসলমান, দিলের কান্ডা লাগা শুনতে হবে, সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? দৌলাতের মালিক কে? সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। এই জন্য আমি শুরুতেই পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু
তা বাংলাদেশের ঘরে ঘরে ওয়াজ হয়, মানুষের চরিত্র পরিবর্তন হয় না, নামাজি বাড়ে নাই। যদিও নামাজি বেড়েছে, ইমানদার বাড়ে নাই। সুদ বেড়েছে, ঘুষ বেড়েছে। প্রতিনিয়ত সুদের বিরুদ্ধে ওয়াজ হয়, প্রতিনিয়ত ঘুষের বিরুদ্ধে ওয়াজ হয়, প্রতিদিন জিনার বিরুদ্ধে ওয়াজ হয়, প্রতিদিন পিতা মাতার খেদমত করার জন্য ওয়াজ হয়। মুসলমান চারিদিকে তাকায় দেখি পিতা মাতা নির্যাতিত, সুদের হার বেশি, ঘুষের হার বেশি, জিনার হার বেশি। তাহলে আমাদের ওয়াজ বাড়ি পর্যন্ত যায় না, আমরা কামাই করি, ভালো খাই আর মাল পাই, আর আপনারা বাড়ি বাড়ি দাঁড়ায়, গেটে দাঁড়ায়, রাস্তাঘাটে সাদা উঠায় উঠায় মাহফিল করান বক্তাদেরকে দিয়ে। আমাদের বক্তাদের পকেট গরম হয়, বাজার গরম বক্তাদের, কিন্তু শ্রোতাদের ইমান গরম নাই, ইমান একেবারে দুর্বল। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর এর মূল কারণ হলো ওয়াজের তিনটা ভাগ। তিনজন নিচে কোরআনকে তিনটা ভাগ করেছে, কোরআন মাজিদকে তিনটা ভাগ করেছে। কোরআন মাজিদ এক ভাগ নিচে মুসলমান, মনে রাখবেন, এক ভাগ নিচে তাবলিগ জামাত। যত আমলের ওয়াজ আছে, যত নেকির ওয়াজ আছে, সবগুলো তাদের কাছে। দেখবেন তারা এর বিরুদ্ধে কোনো ওয়াজ নাই, খালি নেকির ওয়াজ। এই আমল করলে এত নেকি, একবার সুবহানাল্লাহ কলি আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গা নেকিতে ভরপুর। ওরে দুই বের কলি থব কোথায়? থুয়ারই তো জায়গা নাই। কথা কেন? জোরে কথা বলতে হবে। আমার ওয়াজ করাইতে হলে আওয়াজ দিতে হবে, ওয়াজ শুনতে হলে। বোবা মানুষের সঙ্গে ওয়াজ নয়। ও মুসলমান, বুঝে নিতে হবে আলোচনা। আমি বলতেছিলাম আমি এত বড় জ্ঞানী নয়, বুদ্ধিমান নয়, তবু যেহেতু এই চেয়ারের মধ্যে বসেছি, যেহেতু আপনাদের উস্তাদ হিসেবে বসেছি, কিছু কথা বলতেই হবে, জানতে হবে। আর একটা ভাগ নিছে জামাত ইসলাম। দেখবেন বাবারা, যত রক্ত গরম ওয়াজ তাদের কাছে গেলে পাওয়া যায়। আপনার একটু আগে দেখলাম যেমন স্পিরিট বাড়ছে। আমাদের জামাতি বক্তারা যারা আছেন, আলোচনার ময়দানে আসলেই দেখা যায় জনগণের রক্ত গরম হয়ে যায়, স্পিরিট বেড়ে যায়, তাদের একটা মোসাম বেড়ে যায়। আর একটা ভাগ নিছে বাংলাদেশের পীর সাহেবরা। দেখবেন মুরিদ বাড়ার জন্য যত আয়াত আছে, কোরআনের মধ্যে একটা অংশ আছে যেটা মুরিদ বাড়বে। আমার মুরিদ 10,000, আমার মুরিদ 1,000, আমার মুরিদ 50,000। পীর সাহেব শোনো, মুরিদের সংখ্যা বাড়াইতেছ, ইমানের সংখ্যা বাড়াইতে পারো না, বাড়াইতে পারো না। এই তিনটা ভাগকে, কোরআনের এই তিনটা ভাগ তিনজন নেওয়ার কারণে আমার দেশের ইসলামটা নষ্ট হয়ে যায়। এই তিনটাকে পরিপূর্ণ করে একটা ভাগ করিয়া, একত্রিত করিয়া যদি ইসলামের দাওয়াত দেয়া যাইত, গোটা বাংলাদেশে ইসলামের পতাকা পথ পথ করে উঠতো। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীজি সিজদার মধ্যে তিনটা সিজদা দিবে হাসরের ময়দানে। কয়টা? তিনটা সিজদা দিবে। নাম্বার 1 সিজদার মধ্যে পড়ে যাবে। আল্লাহ বলবে, হাবিব আপনাকে রজবের রাত্রে যেদিন আমি আল্লাহ ডাক দিয়ে নিলাম, মিরাজের রাত্রে, এ আল্লাহর নবী, আমার বন্ধু শোনেন, সব নবীকে আমি পার্সোনাল এক একটা নিয়ামত দান করেছি। আপনাকে ওদিন বলেছিলাম আপনি কি চান, সেদিনও আপনি চাইলেন ইয়া রব্বি হাবলি উম্মতি। এই দুনিয়ার জগতে যখন আপনারে পাঠাইলাম, চাইলেন উম্মতি। আপনি যখনই আমার সাথে সাক্ষাৎ হয়, আপনি চান রব্বি হাবলি উম্মতি উম্মতি। আমার আল্লাহ নবী গো শুনলাম, নবী কত ভালোবাসে উম্মতিরে। জোরে বলেন ঠিক কিনা? হায়াতি খায়রুল লাকুম আমামায়াতি খায়রুল লাকুম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়। বলো যাব আমি, আর জোরে বলেন যাব আমি সোনার মদিনায়। বলো যাব আমি। এরি আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার।
এর নবীজিকেও ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকেও ভালোবাসি, মনটাই আমার। এর নবীজিকেও ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকেও ভালোবেসে না গো যাব আমি সোনা। এ যুবকেরা, বাবা আমি হাসির ওয়াজ করতে পারি না, আমার দ্বারাই হাসির ওয়াজ আসে না, রং তামাশার ওয়াজ আসে না, গিবাতের ওয়াজ আসে না আমার দ্বারাই। যতক্ষণ পর্যন্ত থাকবা চোখের পানি ফেলতে। আমার ওয়াজ আগেই তো বলছি আমি এত বড় জ্ঞানী না, যারা ওয়াজ করেছে তারা জ্ঞানী মানুষ। আমার ওয়াজে চোখের পানি ফেলতে হবে। আর যে বান্দার চোখ দিয়া জাহান্নামের ভয়ে পানি পড়ে, আমার আল্লাহ চোখ দিয়ে জাহান্নামে দিবে না। মারহাবা বলেন না? এত কষ্ট করে শীতের রাত্রে বসে আছেন, রং তামাশা করে লাভ নাই, আনন্দ দিয়ে লাভ নাই, দিতে হবে ভালোবাসা, প্রেম, রাসূলুল্লাহর মহব্বত, আল্লাহর গোলামি। জোরে বলেন ঠিক কিনা? যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়। নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও না গো যাব আমি সোনা। আরো জোরে বলেন, যাব আমি সোনা। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। এই গোপালপুর বাসীর যত গুনাহ মাফ করে দাও মাবুদ মওলা। গোপালপুর বাসীর যত গুনাহ মাফ করে দাও মাবুদ মওলা। মাফ করে দাও নবীর ওসিলায়, বলো মাফ করে দাও নবী লায় গো যাব আমি সোনা। আরো জোরে, যাব আমি সোনা। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এরে যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়। আরো জোরে বলেন, যাব আমি সোনার মদিনায়। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। এ দুনিয়ার মুসলমান ইয়েস আর নো ভেরি গুড কইলে চলতো না। কথা বোঝেন নাই? নবী কয় উম্মতিরা অন্যায় করে মাফ চাই আমি, অন্যায় করে ছেলে মাফ চাই বাবাই, অন্যায় করে গ্রামের মেয়ে ছেলেরা চেয়ারম্যান মেম্বার মাফ চায়। আমি এমন নবীর উম্মত হয়েছি, ভুল করে উম্মত ক্ষমা চায় আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? এই কোন যুবক? একটা যুবকের গলায় জন্যই রে, বুড়াগুলোই তো বালা, বুড়াগুলোই তো বালা, জোয়ানগুলো স্পিরিট বাড়বে। আরে যে চেয়ারম্যান যার পক্ষে কথা বলে সেই চেয়ারম্যান বালা না? কোন নবীর পক্ষে আসি? আরে এমন নবীর পক্ষে যে নবী ভুল করি আমরা ক্ষমা চাই নবী। মিয়া সারা রাত ওয়াজ শুনতেছি, সারা রাত না বায়ান শুনলাম। ভালো করে কেছে গমে দলে বাড়ি চলে যা, দরকার নাই। ওই আমার দিক তাকাই, আমার দিক তাকা। কিসের বাগান এটা? কিসের বাগান? বেহেশতের বাগানে বসে কারা? জান্নাতি। হ্যাঁ, তোদের দাম অনেক। জান্নাতি মানুষ এরকম করতে নাই। জান্নাতি মানুষগুলো উশৃঙ্খল, আর একজন তাকাইবো তোদের দিকে, তাহলে তার ডিস্টার্ব হইব। একজনের ডিস্টার্ব করলে মানুষ ভালো কইব না খারাপ কইব? কথা ক, কি কইব? খারাপ কইব। তোদের মতো আমিও ছিলাম একসময়। আহারে আজকে তো বয়স হয়ে গেছে, কখন যেন শুনবি রুহুল আমিন সিদ্দিক কেন নাই, বুঝিস নি? এখন রাস্তাঘাটে যখন এমন ভাইরাল বড়, আমার এমন ভাইরালের দরকার নাই। আমার কথার মদিনাওয়ালা আর দয়া
আমার আল্লাহ পাকের যদি খাস দয়া না থাকে আমার জীবন শেষ। আমার সাদের জীবন বিফলে গো সোনার জীবন বিফলে নবী আপনা একটু মহব্বতে বলেন সাদের জীবন বিফলে গো সোনার জীবন বিফলে নবীজি আপনা কোরআন আর হাদিসে শুনি গুনাহগারের বান্ধব তুমি ও এর কোরআন আর হাদিসে শুনি গুনাহগারের বান্ধব তুমি ও আরে ওই নামেতে মধু মাখা ওই নামেতে করছো পাগল আমারে ও নবীজি আপনা একটু মহব্বতে বলেন সাদের জীবন বিফলে গো সাদের জীবন ও নবীজি আপনা আদম নবী সৃষ্টির পরে আরশের নিচে সেজদায় পড়ে ও ওরে আদম নবী ক্ষমা পাইল আদম নবী ক্ষমা পাইল আমার দয়াল নবীর খাতি ও নবীজি আপনা জোরে জোরে বলেন সাদের জীবন বিফলে গো সোনার জীবন ও নবীজি আপনা ওয়া রাসূলুকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আহা এমন নবীর পক্ষে থাকলেই লাভ। রহমতের নবী জোরে বলেন ঠিক কি না? আল্লাহ হলে রব্বুল আলামিন, নবী হলে রাহমাতাল লিল আলামিন। এই জন্য বাবা তোরা নবীর দলের লোক, আল্লাহর দলের লোক। আল্লাহ ভালোবাসে সবচেয়ে বিনয় মানুষকে। বিনয় যে ব্যক্তি পৃথিবীর সবচেয়ে বিনয় যে শিক্ষকও ভালোবাসে। যদি কোনো ছাত্র যদি বিনয় হয় ওই ছাত্রকে শিক্ষক ভালো নজরে দেখে। ক্লাসে যায় কয় কিরে আমার অমুক আসে নাই কেরে, কেডা কয় খুব ভালো ছেলে। যে বাবা ভালোবাসে যে সন্তান বিনয় হয়, মা ভালোবাসে যে সন্তান বিনয় হয়, প্রতিবেশী ভালোবাসে যে সন্তান বিনয়ী হয়। এই জন্য মাহফিলে বসছে আদবের ছোট ছোট মানুষগুলো এমন বিনয়ী হবি। একজন বলবো কিরে অমুকের ছেলেরা কত সুন্দর মাহফিলে বসে আলোচনা শুনলো, কত ভদ্র নম্র। দোয়া দরকার, দাওয়া দরকার। আজকে আমার দেশে 90% যুবক বেকার। কারণ কি জানেন? দোয়া নাই তাদের কাছে, দাওয়া আছে। বড় শিক্ষিত হয়েছে কিন্তু তাদের জন্য দোয়া নাই। তাদের চলা চলতিতে মানুষের দৃষ্টিকোচর হয়ে যায়। তখন ওই ছেলেটা কোন বিয়াদব, এই কলেজে পরে স্কুলে পরে বড় ডিগ্রি নিয়ে বেকার ঘুরে বেড়াচ্ছে। কারণ একটাই হলো মুরব্বীদের দোয়া পায় না, উস্তাদের দোয়া পায় না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের ব্যাজে নাম ছিল ইনুস আলী নাম একটা ছেলে। তো আমার উস্তাদ প্রিন্সিপাল সাহেব একটা ভুল ধরলেন। প্রিন্সিপাল ওদিন কেঁদে আমার বলেছিল, রুহুল আমিন, কোনো শিক্ষকের চোখের পানি পড়লে কোনো ছাত্রর ফল ভালো হয় না। আমি বলছি উস্তাদ কি হয়েছে? এত বড় বেয়াদব ছেলেটা, সে আমাকে মিথ্যাবাদী বানাইল স্টাফের মধ্যে। ওই সবচেয়ে ইংলিশে কথা বলতো, বাংলার ইংলিশ করতো, ইংলিশে বাংলা করতো, আরবির ইংলিশ করতো। আমাদের ব্যাজে সবচেয়ে বিলিয়ান ছাত্র ওইটি কামেলে ফেল করলো, ফেল করার পর এরপর আবার 3 বার পরীক্ষা দিল, পাস করলো। করার পর আজকে দেখি কিছুদিন আগে ঢাকা একটা গার্মেন্টস চাকরি করে, যে ইংলিশ অনার্গল কথা বলতে পারে। অথচ সবচেয়ে শাহ আলম নামে একটা ছেলে ছিল আমার বন্ধু, সবচেয়ে গবেট, শিক্ষকদের এত ভালোবাসত, প্রতিটা শিক্ষকের নয়নমণি ছিলেন। শাহ আলম গেলেই লেখাপড়া একদম টনটনে, একদম কিছু পারে। গোপালগঞ্জে বাড়ি, আমার ফ্রেন্ড।
এখন প্রাইমারি স্কুলের হেডমাস্টার। সুবহানাল্লাহ বলেন না? আমার বন্ধু যে আমার সাথে আল্লাহ আমার জবান কেড়ে নিবে, শাহ আলম নাম, সে নিজের নাম লিখতে গেলে ভুল করতে ইংলিশে ঠিকানা। একদিন উস্তাদ বলতেছে, শাহ আলম তোমার ঠিকানাটা ইংলিশে লিখে তো। কয় স্যার আমার মাফ করেন, আমি পারি না। তখন ফাজলে পড়ে কয় স্যার আমার ভুল হয়ে যাবে। তা কয় তুই ভবিষ্যতে কি করে খাবি? কয় স্যার আপনাদের খেদমত করে জাতি পারলি তো ভালো, আবার কি করে খাবো। সুবহানাল্লাহ বলেন না? ক্লাসে গেলেই শাহ আলম ডাস্টার নিয়ে আসো, শাহ আলম কলস কি নিয়ে আসো, চক নিয়ে আসো, শাহ আলম পানি নিয়ে আসো। আমরা দপ্তরের কাজ করতাম। আমরা মাঝে মাঝে চিন্তা করতাম ছেলেটা, মাঝে মাঝে দেখতাম পায়খানা। একদিন দেখি স্যারের আমাদের সহকারী সুপার এবং আমাদের মাদানী হুজুর একদিন দেখি রাত্রিবেলা কাপড় ধুয়ে দিচ্ছ। আমি দেখি আমার নিজে নিজে চিন্তা করলাম কাপড়। আমি কিরে শাহ আলম? কয়েছে দোস্ত উস্তাদ কাপড় করে একা একা ধুচ্ছে, আমি ধুয়ে দিচ্ছি। আহা, আজকে সবচেয়ে নিম্ন কাতারে আমার দরবারে যদি কেউ যান, আপনি জানা উনি আসে দরবারে ওর শরীফে, সবচেয়ে দুর্বল ছাত্র আজকে প্রাইমারি স্কুলের মাস্টার। কপাল ভাগ্য লাগে। আর আমার দেশে 90% ছাত্র এখন উস্তাদের সাথে সম্পর্ক ভালো নাই, বাবা মার সাথে সম্পর্ক ভালো নাই। বাবা মা যদি টাকা চায়, যদি দিতে দেরি হয়, না দিলে গেলাম, দরকার নাই তোমার টাকা। আব্বা টাকা দেয়, মনে কষ্ট পায়, কয় নেই বাবা। দেখা যায় হাওলাত করেন, বাবা নাও তোমার নাও টাকা নাও, কিন্তু টাকাটা কিন্তু মন থেকে দেয় নাই, কষ্ট পেয়ে গেছে। যদি বলতো আব্বা গো আমার তো টাকা প্রয়োজন, দেও আব্বা গো টাকা আমি তো ইনকাম করি না, আপনি দেন একটু কিছু, কষ্ট করে দেন। বাবা মুখটা বললাম কি হতো, আনন্দ লাগতো ভিতর থেকে, মায়াবী যখন ওই টাকাটা বাইর হতো, ওইটা তো দোয়া হতো। আর আমরা কিছু কষ্ট দিয়া মায়ের সঙ্গে ভাত চাই, মাকে যে বলতি, যদি বলতি মা আসসালামু আলাইকুম, মা গো আমার করে খাবার দেন, খাবার হই না, এমন শাড়ি দেয়। মার বাবা বয় একটু দিচ্ছি, কিসা দিচ্ছ, তাড়াতাড়ি দাও, খেলতে যাব। মা খাবার দেয়, কয় দুষ্ট ছেলেটা দুষ্ট। মা তো মন থেকে দোয়া, যদি বরদোয়া করে সব শেষ। আজকে দেখলাম হিসাব করে মিলাইছি যে দোয়াটা, বাবা মা দোয়াটা, প্রতিবেশীর দোয়া, গুরুজনের দোয়া, মুরব্বীদের দোয়া, এটা যে কত বড় নিয়ামত, শেষ করতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? দোয়াও দরকার, দাওয়াও দরকার, দোয়াও দরকার, দাওয়াও দরকার, দুইটা দরকার। এই জন্য বাজান তোরা যারা আসি, দোয়ার ভিখারি হবে, সবাই যেন তোদের ভালোবাসে, সবাই যেন তোদের মহব্বত করে। জোরে বলো না আমিন। একটু মহব্বত দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা রে তুই আমার জীবন গো রাসূল, তুই আমার শিব, তোর ভালো বেশে হয় যদি মরণ রে, তুই আমার জীবন গো রাসূল, তুই আমার জীবন। বলেন তুই আমার জীবন গো রাসূল, তুই আমার মিল্লাতে রাসূল বলিয়া রাখিবেন কবরে, একে একে আপন জনে যাবে রে সরে। রাসূল সেদিন যদি যাও গো ভুলে, রাসূল সেদিন যদি যাও গো ভুলে, আমার তরাইবে কে রাসূল রে, তরাইবে কে, তুই আমার জীবন গো রাসূল, তুই আমার জীবন। বলেন তুই আমার জীবন গো। নবীর প্রেমে একটু চোখের পানি ফেলেন না। তুই আমার জীবন গো রাসূল, তুই আমার জন্ম নিয়া শুনছি গো রাসূল তোমার মুখের বাণী, দেখি নাই রাসূল দুনায়নে আমি। মুখস্থ কর, জন্ম নিয়া শুনছি গো রাসূল তোমার মুখের বাণী, দেখি নাই রাসূল দুনায়নে আমি। রাসূল তুমি যদি যাও গো ভুলে, রাসূল তুমি যদি যাও গো ভুলে,
আমায় তরাইবে কে, আমার তরাইবে কে, তুই আমার জীবন গো রাসূল তুই আমার জীবন, বলেন তুই আমার জীবন গো রাসূল। এ তোরে ভালো বেশে হয় যদি মরণ রে, তোরে ভালো বেশে হয় যদি মরণ রে, তুই আমার জীবন গো রাসূল তুই আমার জীবন, বলেন তুই আমার জীবন। মদিনাতে আসো গো রাসূল পাগল বানাইয়া, মদিনাতে আসো গো রাসূল পাগল বানাইয়া, আমি কান্দি মাহফিলে তোর প্রেমে পড়িয়া, আমি কান্দি মাহফিলে তোর প্রেমে পড়িয়া। রাসূল দাও গো দিদার এই গোলামে, রাসূল দাও গো দিদার এই গোলামের একটি বার আসিয়া, রাসূল একটি বার আসিয়া, তুই আমার জীবন গো রাসূল তুই আমার জীবন, বলেন তুই আমার জীবন গো রাসূল। এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম সিজদার মধ্যে পড়ে যাবে রহমতের নবী গো, মনে আছে? আমার আল্লাহ বলবে হাবিব রে আপনি কেন সিজদার মধ্যে পড়ে গেলেন? আমার নবী বলে আমার উম্মতের কান্না আমি সইতে পারি না, কষ্ট হলো সরল পথে চলো, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী হাজার সালাম, নবী সালাম। সবাই চলে আসেন। ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। মুশরিকদের মনের বেদনা শোনাইলেও কেহ শোনে না, বুঝাইলে কেহ বোঝে না, বোঝেন গো শাহে মদিনা নবী मोहब्बत या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। मन से लैया कतू ना देखलाम रसूलेरी দেখা না বন্ধ আমার দেখা দাও, বন্ধ আমার আমি দেখিব পরা নভরে আবি সালাম
চায়